ওইটাই তো পিসি যে কই কই কি রাখলো দেখলামও না। এখন তুমি ঘুমুচ্ছ, ঘুমু তো ধরে না। না এখন আমি কোলে নিব না, ওই মেলা কাজ, ঘর ঝাড় দিব, উঠান ঝাড় দিব, কাপড় ধুবো, তারপরে স্নান করবো, নানা আছে একটুখানি, দিদি অপ করবে, আমি অপ করবো। আমার টুই টুই, আমার পাখি, আমার ইনু পাখি। তারপর ওকে শুয়েই ওইদিকে দেখো আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। মানে ওখানে একটা হাতে কিছু দিলে এখন আবার চুপচাপ থাকে, একটা প্লাস্টিক বা ধরো কিছু একটা জিনিস দিলে সেগুলো জিনিস ও দেখতে দেখতে খেলে আর কি। তো মানে এগুলো আস্তে আস্তে ফিল করি আর এগুলো ক্যাপচার করে রাখছি, কারণ এগুলো তাহলে বড় হয়ে দেখতে পারবে, তাই না? তো সেই জন্য আমি একটু একটু করে ক্যাপচার করি আর কি, যাতে দেখো ওই যে আয়ুষের কত ছোটোবেলার স্মৃতিগুলো এখন আমরা দেখি। আয়ুষের বাবা, আমি, মা, বুনু সবাই মিলে আমরা দেখি সেই ভিডিওগুলো যে আয়ুষ কেমন ছিল ছোটোবেলায়। যেমন দেখো এই যে হাতের মধ্যে একটা জিনিস পেয়েছে, এটা নিয়েও খেলছে। তো এবারে চলো সংসারের কাজকর্মে লেগে পড়েছি। কারেন্ট বোধহয় নেই, ফ্রিজটা বন্ধ, আর ফ্রিজের মধ্যে একটা দুটো জিনিস রাখতে 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 এমন একদম অবস্থা খারাপ হয়ে যায় ফ্রিজটার, তাই এগুলোকে বার করে নিলাম। তো ফ্রিজ তো একবার গোছালাম, যখন ওই কাভারটা লাগালাম তখন কিন্তু ফ্রিজটা একবার সুন্দর করে গুছিয়েছি। তাও ভাবলাম না আজকে আবার একটুখানি গুছিয়ে নিই, কেমন যেন নোংরা নোংরা হয়ে গেছে। আর জিনিসগুলো ভরতে ভরতে মানে তরকারি বাতি কী হয় বলো তো, কিছু একটা জিনিস খাবো করে ফ্রিজে রাখি, পরে আর সেটা ভুলেই যাই, খাই না। যেমন ধরো দুধ এখন অনেক জমে যায়, দুধ খাওয়াই হয় না, চাও খাওয়া হয় না, সময়টাই পাওয়া যায় না। দুধ একদিন দুদিন 3 দিনের যখন জমে যায় তখন দেখি এই বাবা এতগুলো বাসন, তখন সব একসাথে বের করে জাল করি। মানে এই হচ্ছে অবস্থা হয় এখন। হয়তো এই জিনিসটা হবে যতদিন পুচকু ছোটো থাকবে, হবে ওই 1-1.5 বছর হয়ে গেলে যখন আবার সমস্ত কিছু মানে সামলাতে পারবো আগের মতন, তখন আবার সব কিন্তু ঠিক হয়ে যাবে। এদিকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য তো ঘরে বসে থাকলে চলবে না, তাই ভাবলাম ঘরটাকেই গুছিয়ে নিয়ে আগে। আর মোবাইলের যে সমস্ত কাজ ছিল সব কিছু তো একবারে শেষ করতে পারি না, অল্প কিছু করে ভাবলাম না আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিই, তাহলে পরিষ্কার লাগবে। বৃষ্টির দিনে বাড়িঘর দেখবে খুবই নোংরা লাগে, কিন্তু তার মধ্যে এখন বারান্দাটা পুরোটা ভরা, যেমন ডাইনিং টেবিল, ওই র্যাক, সব কিছু মিলিয়ে মানে পুরো ভরভরাট, যার জন্য কি বলতো নোংরাটাও যেন একটু বেশি লাগে, গুছিয়ে না রাখলে খুবই বাজে লাগে। তো চলো এবারে ঝাড় দেবো একটা পাশ দিয়ে। ঝাড়ুটাও আমার খারাপ হয়েছে, এদিকে ঝাড়ুও আনতে হয়। ঝাড়ুর কথা মনে করে 2 দিন বাজারে গেছিলাম, কিন্তু সব বাজার নিয়ে আসি, ঝাড়ুর কথাই ভুলে যাই আর কি। তো ওই জন্য ঝাড়ুটা একদম ছোট, আর মানে ঝাড় দিতে ভালো লাগে না। দেখবে ঝাড়ু যখন খারাপ থাকে না, দেখবে ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিতে একদমই ইচ্ছে করে না। আর ওইদিকে দেখো নীল 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 জল দেখতে পাচ্ছ বারান্দাতে, ওই শাড়ির জলগুলো পড়ছে, মা ধুয়ে দিয়েছিল শাড়ি, সেটারই জল পড়ছে। এবারে ঝাড় দিতে হবে পুরো উঠোনটা, তার আগে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টির জল বারান্দায় পড়ে, তোমরা জানো সবাই। তার মধ্যে আরেকটা কাণ্ড হয়েছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। আচ্ছা, একটু আগে আয়ুষদেরকে ফোন করলাম আমি, তো ওরা কিন্তু কলকাতায়, একটু আগে না মানে সকালে ফোন করেছে, একটু আগে ফোন করেছে, ওরা হোটেলে ঢুকেছে, মানে ওরা কলকাতায় চলে এসেছে অলরেডি। আজকে বিকেল 4টার দিকে সরাইঘাট ওদের আছে, তো সরাইঘাট থেকে তারপরে আমাদের এই ফালাঘাটায় নামবেন, ফালাঘাটের থেকে তারপরে আসবে আর কি। তো বাড়ি আস্তে আস্তে ভোর 3টা কি 4টা হবে। তো দেখো এই যে বাবার করা এই যে জিনিসটা, এত সুন্দর একটা জিনিস আজকে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। মানে পুরো বৃষ্টি হয়েছিল তো রাতের বেলার দিকে আর ভোরবেলার দিকে, সেই জন্য এটা পুরোটা ভেঙে গেছে। তোমরা তো এই জিনিসটা দেখেছিলে, কত সুন্দর বাঁশ লাগিয়ে বাঁশের উপরে ফুলের টবগুলোকে হ্যাঙ্গিং করে রেখেছিল। ফুলের টব না, ওই পাতা অনেক রকম পাতা আর কি হ্যাঙ্গিং করে রেখেছিল। এত সুন্দর ডিজাইন ছিল, মানে আসলে বাঁশগুলো পচে গেছে, এত বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য পুরো মানে 4-4টে টব পুরো ভেঙে একদম নিচে ধপাস করে পড়েছে। বাবার ছিল এগুলো শেষ স্মৃতি, এগুলোকেও যদি ভেঙে মানে টুকরো টুকরো হয়ে যায়, গাছপাতাগুলো যদি ভালোভাবে না রাখি। তো আমি এই যে অনেক দিন আগে এখানে হ্যাঙ্গিং করে রেখেছিলাম, কিন্তু কি বলতো খুব জঙ্গল জঙ্গল লাগে, আসলে আমি অত পরিষ্কার পরিচর্যা গাছের প্রতি করতে পারি না। তো সেই জন্য কি বলতো গাছগুলো যদি মারা যায় সেই ভয় পেয়ে আমি কিন্তু ঘরে আমার বারান্দায় গাছপালাগুলো রাখতে চাই না। যখন দেখবে বারান্দায় বা ঘরে মানে ইনডোর প্ল্যান্ট থাকবে, তখন এগুলো নিজেকে পরিচর্যা করতে হয়। আর যখন দেখবে উঠোনে থাকে বা কোথাও থাকে, তখন নিজেকে না করলেও হয়। যেমন এই যে বৃষ্টি পড়ছে, জল হয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি এসবেই কিন্তু গাছপালাগুলো বড়। আমার উঠোনে যতগুলো গাছপালা দেখো, অল্প পরিচর্যা করলেই হয়ে যায়, মানে নিজে থেকে অত পরিচর্যা করতে হয় না। কিন্তু দেখবে টব যখন সাজিয়ে রাখবে তখন সেগুলোকে পরিচর্যা করতে হয়, যেটার আমি সময় পাই না, গাছগুলো মারা গেলে কষ্ট হয়। তো আমি না এভাবে রাখি না, আগে রেখেছিলাম, যখন নতুন ঘর হয়েছিল ভেবেছিলাম
করতে পারবো। তো যখন যখন করতে পেরেছি তখন তো ছিল, তারপরে পরিচর্যা না করাতে গাছগুলো মারা যায়, খুব কষ্ট হয়, যার জন্য আমি এসব মানে রাখি না। তো আজকে রাখতে বাধ্য হলাম, কেননা এই গাছগুলো কোথায় রাখবো, এত সুন্দর বাবার টবগুলোকে মানে গাছেরই যে তোমরা তো দেখতেই পারলে যেগুলোকে ঝুলিয়ে রাখলাম, এত সুন্দর সুন্দর চারা গাছগুলোকে বাবা এত সুন্দর করে রেখেছিল। তো গাছগুলো মারা গেলে খুব কষ্ট পাবো, তো সেই জন্য আবারও নিয়ে বারান্দায় তো আমার মানে প্যারেক লাগানোই ছিল, কারণ আগেও লাগিয়েছিলাম তোমরা জানো যখন নতুন বাড়ি করেছি। তো সেই জন্য আজকেও আমি এগুলোকে রেখে দিলাম। তো চেষ্টা করব যখনই গাছগুলোকে দেখবো বাবার কথা হয়তো মনে পড়বে, হয়তো সেই হিসেব করে আমি জল দেবো গাছে। তো কাজ কিন্তু একটুখানি, কিন্তু কি বলো তো মনে থাকে না আর কি। তো এখন থেকে মনে করে করে গাছগুলোতে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করব, আর না হলে বাইরে কোথাও দেখি রাখার ব্যবস্থা করব, যদি সমস্যা হয় আর কি, যে পারছি না বা দিতে ভুলে যাচ্ছি, গাছগুলো মারা যাচ্ছে, তখন। এখন তো মনে থাকবেই। তো চলো এই জায়গাটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিই। তো আয়ুষ কেমন আছে বা আয়ুষের ওখান থেকে ডক্টর কি বললো, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছো, আর এটা আমার বলা কর্তব্য, কিন্তু আমি ভুলে গেছিলাম আর কি। তো ভাবলাম যে ওরা আসুক তারপরেই বলবো। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ওরা চলে এসছে, তো ভাবলাম চলো এই ভিডিওটাতে তোমাদের বলে দিই। আয়ুষের ডক্টর বলেছিল মানে যেই চেক আপগুলো হয়, আয়ুষের যে ফ্যারিটিন আছে, যে মানে টেস্ট তো অনেক রকম হয়, যেগুলো সবাই জানে, যেটা জানা খুব দরকার, যেমন ফ্যারিটিনটা এই সব পেশেন্টদের। শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা। সকাল তো আর নেই, দুপুর হয়ে গেছে অলরেডি, সকাল বলি বারবার। তো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরেকটা ব্লগ শুরু করলাম। ব্লগ অনেকক্ষণই শুরু হয়ে গেছে। তো একটু এতটুকু কাজ করলাম, রান্নাবান্না হয়ে গেছে, ভাত ডাল হয়েছে, আজকে সিম্পল রান্না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আমি পাতাগুলো তুলে নিই। তো যেটা বলছিলাম, ফ্যারিটিনটা অনেকটাই বেশি থাকে। যখন স্টার্টিংয়ে আয়ুষের চেক করা হয়েছিল, একদম প্রথম ফ্যারিটিন, তখন কিন্তু অনেকটাই বেশি ছিল, মানে কত 1200-র উপরে ছিল এরকম, আমার প্রথমটা ঠিক মনে পড়ছে না, এরকম কাছাকাছি ছিল আর কি। তো এটাকে আস্তে আস্তে আনতে আনতে এখন অলরেডি 600-তে চলে এসেছে। তো এই জিনিসটা কিন্তু অনেকটাই কমে গেছে, এটা বেশ ভালো লেগেছে। আর আয়ুষের যে স্প্লিনটা ছিল, যেটা বড় হয়ে গেছিলো, সেটাও কিন্তু একদম নর্মালে চলে এসেছে। তো এই সুখবরটা দেওয়ার ছিল যে এইবার ওর ট্রিটমেন্টে গিয়ে কী ডাক্তার বললো, এটা বলার ছিল। তারপরে বলেছে যে যেহেতু ফ্যারিটিনটা কমে এসেছে, যদি 500-র নিচে নামাতে পারো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মানে এই মাসে চিকেনটা একটু খাওয়া হয়েছিল, তোমরা তো দেখেছো, মানে চিকেন সামনে থাকলে মানে খেতে চায়, আর মানে আমাদেরও পরপর আনা হয়ে গেছিলো। তো যাকে আনা হলেও ওকে যে খুব দিয়েছি তা নয়, শুধুমাত্র ওই মানে কি বলে বোনলেস ছাড়া ওকে কিন্তু দেওয়া হয়নি, কারণ বোনলেসে সেরকম আয়রন থাকে না। তো বোনলেস ছাড়া ওকে চিকেন দেওয়াও হয় না। তো ভয় পেয়েছিলাম চিকেনটা খেয়েছে, কিন্তু বোনলেস যে দিয়েছি এটুকু মাথায় ছিল যে আলাদা উইংস পিস, লেগস পিস এগুলো কিন্তু ওকে দেওয়া হয় না। তো ডাক্তার বলেছে যদি খায় তো বোনলেসই যেন খায় আর কি। তো চিন্তায় ছিলাম যে ফ্যারিটিনটা যদি বেড়ে যায়, তো তারপর দেখলাম না, মানে আগের বার যে গেছিলো তখন ছিল 800, এবার হয়েছে 600। তো ফ্যারিটিন কিন্তু অনেকটাই কমেছে। স্নান করে নিলাম, স্নান করে ওই জায়গাটা বাবাকে ফুল জল দিয়ে নিলাম, দিয়ে এবারে মা কি বানাচ্ছে চলো দেখাই। শর্টকাটে আজকে দারুণ খাবার, সিম্পল খাবার, আর কাপড় মেলার জায়গা নেই, দেখো কোথায় 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 যে মেলেছি। তারপরে একটু জলটা ঝরে গেলে তারপরে এই যে এখানে টারগুলো তো আছেই, এখনও কত কাপড় দেখো ভিজা। তো চলো দেখি মা কি বানাচ্ছে। তো বন্ধুরা দেখো, বেসন নেই, তাই বুটের ডাল বেটে মানে বুদ্ধি করে আর কি। এই দেখো গরম গরম দারুণ ঠান্ডা আছে, কি খাবি? দেখতে কেমন, বেসন ছাড়া বুটের ডাল দিয়ে, ভালো। লবণটা বেশি হয়েছে ছাড়া ছাড়া হচ্ছে। হ্যাঁ কিন্তু খাওয়া ভালো, চলো খেয়ে নিয়ে গরম আর ডাল করেছো, ডাল আর ভাজা। তো চলো এবারে ডাল আর ভাজা, গরম গরম কুমড়োর চপ এসব দিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেলাম মানে খাচ্ছি, কালকের মাছের তেলও ছিল, আর সাথে একটুখানি আচার নিয়ে নিলাম। দেখবে মাছ মাংসর থেকে মনে হয় যেন এগুলোই বেশি ভালো লাগে খেতে, আর এগুলো দিয়ে দুপুরের খাবারটা যদি গরম গরম হয় তাহলে দেখবে খাবারটা সত্যিই জমে যায়। এত দুপুর মানে এই দুপুর গরমে মশলাদার খাবার কিন্তু খুব একটা ভালো লাগে না। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে খুশ খাচ্ছে এখন স্যারেলাক আর কি, 6 মান্থের পর খাওয়ানো যায় না, 6 মান্থ ওর পড়েছে, মানে 6 মান্থ হয়ে গেলে আর কি খাওয়ায়। তো এটা 24 মান্থ দেওয়া আছে।
তো চলো এটা খাওয়াই, আর নান দিয়ে খাওয়াই আর কি এটা। তো এই যে মা খাওয়াচ্ছে আজকে খুশকে, এমন এক শ্বাস দিয়েছিলাম তোমাদেরকে দেখাইনি, ভুলে গেছি। দেখো ওই রে কৃষ্ণ ঠাকুর, ওই দেখো কৃষ্ণ ঠাকুরকে। আরো ভালো তখন, এখন উঠে গেছে কাজলগুলো, আরো ভালো করে দিয়েছিলাম ওকে। তাই না কৃষ্ণ ঠাকুর, তাই না কৃষ্ণ ঠাকুর। তো আয়ুষরা রিটার্ন আসছে, মানে কলকাতা থেকে ওরা অলরেডি ট্রেনে উঠে পড়েছে, আসছে। আর এই যে ফুল গাছগুলো এখানে লাগিয়েছি দেখো, এই যে ফুল না সরি পাতার যে গাছগুলো হয় না, এগুলো এখানে লাগিয়েছি। বাবার এত কষ্ট করে লাগিয়েছি গাছগুলো, আমাকে পুরো যত্ন করে রাখতে হবে। জল দিতে তো ভুলে যাই, তবে আজ থেকে জল দেবো ভালো করে। আর এই যে এই গাছটা তো জল দেওয়া হয়েছে। এইটাতে চলে আসলাম আবারও পরের দিন। বললাম না আজকাল যা হচ্ছে, একদিন পর পর ভিডিও দিতে হচ্ছে। সবাই আমাকে বলো যে ব্লগগুলো কত ভালো লাগে, কিন্তু তুমি এখন ব্লগ প্রত্যেক দিন দিতে পারো না। প্রত্যেক দিন নিজের উপর একটা চ্যালেঞ্জ নেই যে ঠিক আছে কালকের থেকে হবেই। কিন্তু কি জানি, মানে বাচ্চা হওয়ার পর মানুষ এরকম এতটা ব্যস্ত হয়ে পড়ে, মানে কি বলবো তোমাদের, সব সময় কিন্তু বাচ্চার সাথে কাটানোর সময়গুলো শেয়ার করতে পারি না। তাই বলে হয়তো অনেকে ভাবো যে শুধুমাত্র সংসারের কাজগুলোই করি। বাচ্চাকে যারা সামলায় তারা বোঝে। অবশ্য অনেক দিদিভাইরা কমেন্টও করে যে বাচ্চাকে সামলে তুমি কিভাবে ব্লগ বানাও, এতটা কিভাবে অ্যাক্টিভ থাকো সব কিছুতে। তো এই তো এইভাবেই অ্যাক্টিভ থাকি, যার জন্য কি হয় একদিন করে ব্লগটা মিস হয়ে যায়। ব্লগ কিন্তু করি, কিন্তু বিশ্বাস করো টাইম অভাব, সময়ের অভাব আর কি, অভাব বলছি সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারি না। এই যে আজকেও রাত্রি হচ্ছে, ভিডিওটা কখন থেকে ভিডিওটা এডিট করছি, এরকমটা আমার সাথে কখনো হয়নি যে ভিডিও আমি কাজের ফাঁকে ফাঁকে এডিট করে, আমি একবারে বসে একবারে এডিট করে উঠি। মানে 1 ঘন্টা লাগুক 1.5 ঘন্টা লাগুক, আমি 1 ঘন্টা মানে পুরো রেডি করে বসি, মানে রেডি করি ওই সময়টা। তো এখন তো আর সেটা হয় না, বাচ্চা হুট করে কান্নাকাটি করে, কখন উঠে পড়ে কখন খায়, মানে বুঝতেই পারছো 4 ঘরে ছোট্ট বাচ্চা থাকে। তো পরের দিন সকালবেলা বানাচ্ছি সেমই, ভাই খেতে চেয়েছে, কালকেই বলেছিল, কালকে আমি একটু বিজি ছিলাম, বলেছিলাম যে সকালে বানিয়ে দেবো তোকে, তাই যে সকালে ওকে বানিয়ে দিচ্ছি, ও যাবে টিউশনে। তাই এক পাশে চা, আর মা অবশ্য আগেই উঠেছে, আর আমি একটু আগে উঠে যে চা বানাচ্ছি, আর এই যে এখন সেমাই বানাচ্ছি। আমার মা বলে ইস কি যে খারাপ লাগে তোদের বাড়িতে এতদিন করে থাকতে, তোদের বাড়িতে প্রায় দিন আসতে, মানুষ কি বলে মানুষ কি ভাবে। যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই পেছনে, মানুষ কিন্তু তাকিয়ে থাকে যখন মা আসে। তো মার এই জিনিসটা খুব খারাপ লাগে, কারণ আমার বাড়িতে মা কিন্তু আগে আসতোই না, আসতো ওই একটু সময়ের জন্য, যে বাজারে আসতো ওই 5-10 মিনিটের জন্য ঢুকতো এরকমভাবে। কিন্তু এখন আসতে হচ্ছে, এখন পরিস্থিতির একটা এরকম চাপ যে যখন মানে খুশ, যেহেতু এত ছোট, আয়ুষের ব্যাপার না থাকলে বাড়িটাতে আমি একা থাকবো, যার জন্য আসা। যতটা প্রবলেম পড়লেই মা আসছে, না হলে কিন্তু মা কিন্তু আমাদের বাড়িতে আসে না। ঘুম থেকে উঠেই দেখতে পারলে আমি কিচ্ছু করিনি, মা সব করে নিয়েছে। তো শুধুমাত্র উঠে সেমাইটা বানালাম, আবার সেরকম কিছু করিনি। তো কালকে আয়ুষের বাবা ভোর 4টার দিকে এসেছে, এসেই ওদের পুরো পান্তা ভাত খেয়েছে। ভাত রেখেছিলাম, তো পান্তা ভাত খিদে পেয়েছে। একটা বোঝো না যে বাইরের খাবার আর বাড়ির খাবার, সে পান্তাই হোক সিদ্ধই হোক, বাড়ির খাবার তো বাড়ির খাবারই। তো এসেই পান্তা রেডি করে দিলাম, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু ডিম ভেজে দিলাম, এগুলো দিয়ে ওরা পান্তা ভাত খেয়ে তারপরে ঘুমিয়েছে। আয়ুষের ব্যাপার ঘুমায়নি, চলে গেছে বাজারে, মানে হাটে গেছে। তো হাট থেকে সেরকম কিছু আনেনি, যা যা বলে গেছিলো যে সকাল সকাল গিয়ে পাবে, পাইনি হয়তো, শুধু কাতলা মাছ আর একটুখানি ডাটা নিয়ে এসছে। মাছের ঝোল নাকি খুব খেতে ইচ্ছে করছে, কারণ এতদিন তো খাওয়া তো হয়ইনি ভালোভাবে। তো ভাবলাম চলো সকাল সকাল রান্না বসিয়ে দিই, ভাত আর মাছের ঝোলটা করি। আর কি করব, কিছু ডাটা টাটা কাটা আছে, দেখি ওগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। তো এটা করে দিই আর কি তাড়াতাড়ি, পরে মোবাইলের কাজ নিয়ে বসবো, কারণ মোবাইলের যদি এখন কাজ নিয়ে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো, আর সেমাই বানালাম, সেমাইটা খেলাম, মুখ টুক মেরে নেয়, ভালো লাগে না সেমাই। এখন রেডি করছি পান্তা, মানে আমি এখন পান্তা ভাত খাবো। পান্তা ভাত খেয়ে হাঁড়ি ধুয়ে তারপরে ভাত বসাবো আর কি। তো পান্তা ভাতগুলো ফেলে দিলে এত দামি চাল খারাপ লাগে। কালকে কি হয়েছিল আমি তো জানি না, কোনোদিন এরকম হয়নি যে ভোরবেলা এসে খিদে পায়। মানে ট্রেনে যে খেয়ে দিয়ে ধরো ঘুমাই, তারপর আর ভোরবেলা এসে কী খাই সেরকম একটা কিছু খাই না। ভাতেরই যে খিদা লাগবে সেটা তো জানি না। ভাত বানিয়ে দিতাম, কিন্তু পান্তা ভাত দেখে ওরাও লোভ সামলাতে পারলো না, যে গরম বলে পান্তা ভাত, শুটকি মাছ ছিল না, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো দিয়েই ওরা দুজনে মানে পান্তা ভাত খুব পছন্দ করে, তো সেই জন্য। তো দেখো পুরো পান্তাটা রেডি করে নিলাম। এখন আমি একটুখানি শুটকি মাছ আজকে হাট থেকে নিয়ে আসলো, শুটকি মাছ পুড়ে আঁশগুলোকে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ
কাঁচা শুকনো লঙ্কা, তেল, লবণ দিয়ে ভালো করে এখন মাখলাম। মেখে ভাবলাম 3 জনে খাবো, মানে ভাইকে একটু খাইয়ে দিব। আর যেহেতু সবাই সেমই খাইছে না, মুখটা কেমন যেন মিষ্টি মিষ্টি হয়ে আছে। 1 গ্লাস তুই খা, তুই দেখ তোর মুখটা ভালো লাগবে, তুই খেয়ে তো দেখ। না এদিকে আয় না, পিঁয়াজ দেখাও না রে। পেঁয়াজ ছাড়া দে, না দিস না। পেঁয়াজ ছাড়া দে, না রে, খাও খেয়ে না তো তুই। দেখ, অল্প খা না, অল্প প্লিজ, তুই পেঁয়াজ ছাড়া। বিস্কুট খাই না। কেমন পেঁয়াজ মুখে পড়তে পারবে না। আমার তুই শুকনো মাছ বলে খাই, পিঁয়াজের গন্ধ। ঠিক আছে। পাশে ছিল আমার একজন যা দাঁড়িয়ে, ও দেখছে, ওকে বলছি খাবি নাকি রে মাখা, তাহলে না খা, খেয়ে এসছি। তারপরে আমার মাকে বললাম মা একটু মাখা খাও, মাকে তারপর জোর করে, ভাইকে যেমন জোর করে খাইয়ে দিলাম, মাকেও জোর করে খাইয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে পুরো লোড হয়ে আছি, কারণ অনেকগুলো বানিয়েছিলাম, মেখেছিলাম, যা ছিল সব মেখেছিলাম। ভাবলাম ভাই বেশি বেশি খাবে, মাকে খাইয়ে দেবো, 3 জনে মিলে খাবো। কিন্তু মাও বেশি খায়নি, ভাইও অল্প খেয়েছে। ভাই অল্প খেয়েছে কারণ ভাই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, এই জন্য। তো এবার ফেলে দেবো, এত সুন্দর শুটকি মাছটা দিয়ে মাখলাম, নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন তো আর নড়তে চড়তে পারছি না, এমন একটা অবস্থা, পুরো ফুল পেট হয়ে গেছে। তো এবারে বসেছি ডাটা কাটতে। আয়ুষের ব্যাপার নাকি খুব মন চাচ্ছে কাতলা মাছ ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল খাবে পাতলা করে। আর আয়ুষেরও খুব মানে মন চাচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত খাবে, কারণ তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি ভাত দিতে বলছে আয়ুষ। তো আয়ুষকে আর পান্তা ভাত দিলাম না, কারণ যেহেতু সকালে খেয়েছে তাই ওকে আর পান্তা ভাত দিলাম না। তো আমি ভাবলাম না, আগে ওদের রান্নাটা করে নিই, কারণ আমার মোবাইলের কাজ নিয়ে বসলে তো মোবাইলের কাজ শেষ হবে না। আর আজকাল সংসারের কাজ করব না মোবাইলের কাজ করব, সেটাই বুঝতে পারি না যে আগে অ্যাকচুয়ালি কোনটা করব। বুঝতে না পেরে দোনামোনা লেগে যায়, তখন আমার এরকম হয়। আর এডিট জিনিসটা আগে যেরকম রাত্রে হলেও করে রাখতাম কিছুটা হলেও, এখন আর সেটা হয় না, কারণ এখন তো প্রচুর অন্যরকম এডিট থাকে, শুধু যে ব্লগের এডিট তা নয়। তো সেই জন্য কী বলতো আর হয় না, তো এই জন্য খুব চাপ হয়ে যায়। তো আয়ুষের বাবা পুনে থেকে আসার পরেই আমাকে বলে দিল যে এবার আয়ুষের ফ্যারেটিন, যেহেতু তখন কথাটা বলতে নিয়েও ওই যে মাঝখানে ভিডিও চলে আসলো আর ভয়েসটা দিতে পারলাম না। তো আয়ুষের বাবা বললো যে এবার যেহেতু ফ্যারেটিনটা কম আছে, ডাক্তার বললো 500 নিচে নামিয়ে দিলে আয়ুষকে শুধু লাল চা খেলেই হবে, মানে আয়রনের অনেক কিছু ওষুধ আয়ুষের বাদ পড়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা না অনেকটা খুশির খবর। তোমরা তো জানো মেডিসিনের যে মানে এত মেডিসিন আয়ুষ খায়, যেটা কিনা মানে কবে কমবে বুঝতেই পারছিলাম না যে কবে কমবে। ডাক্তার বলে এটা সম্পূর্ণ ওর উপর নির্ভর, ও যতটা নিতে পারবে, মানে ওর উপর। যেমন ফ্যারেটিনটা কমেছে তো এই ওষুধটা কমে গেল, তো সেম এরকম মানে যেই জিনিসগুলো মানে ঘাটতি কমে যাবে তখন ওষুধ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। তাও এমনটা নয়, কারণ এবার আয়ুষের বাবা যে গেল পুনেতে, তখন ওইখানে দেখেছে অনেক বয়স্ক মানুষ এখনও ওষুধ খেয়ে এখনও সুস্থ আছে, মানে অনেক বছর থেকে ওষুধ খায়। তাহলে বুঝতে পারছো তো, এত বছর থেকে ওষুধ খেলে মানে কি বলবো আর, এখন উপায়ও নেই, এখন এই রোগের তার অন্য কোনো উপায় নেই। তো বন্ধুরা মাছটা ভাজা হলে জয়, আয়ুষ আর আয়ুষের বাবাকে ভাত দেবো। আয়ুষের বাবা ঘুমিয়েছিল, ওই যে এই মাত্র উঠলো, ওই যে। তো এখন ভাত দিয়ে দেবো 3 জনকে, ওরা খাক। তারপর আমি এদিকে রান্না করব ডাটা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে চচ্চড়ি। তো পুনে থেকে আসার পর যখন আয়ুষ বাবা বললো যেহেতু ফ্যারেটিনটা কমে গেছে অনেকটাই ওষুধের দ্বারাই, তো সেহেতু আমাদেরকে আয়ুষকে ডাক্তার বলেছে লাল চা দিতে, মানে দিনে যতবার লাল চা দেওয়া যায়। এবার যতবার লাল চা দেওয়া যায় মানে আমার পক্ষে তো 2-3 বারের বেশি সম্ভব নয়, কারণ নিজেও ভুলে যাওয়াটা যেমন তেমন, মানে যদি না করতে পারি। তো তাই একটা ডিসিশন নিলাম যে এতবার করে করাও কিন্তু সম্ভব হয় না, তাই না? তাই একটা ডিসিশন নিলাম যে বড় একটা ফ্লাক্স, সেই ফ্লাক্সে আয়ুষের জন্য সকালবেলা লাল চা করে ঢুকিয়ে রাখবো। আমি অনেককে দেখেছি, অনেক বয়স্ক আঙ্কেলদের দেখেছিলাম যে চা ফ্লাক্সে করে রাখে, আমার চোখে দেখা যে মানে আঙ্কেল খুব চা খান মানে দুধ চায়ের নেশা, তো আন্টি বারবার করে দিতে পারেন না, তো সেই জন্য ফ্লাক্সের ভিতর ঢুকিয়ে রাখে। তো এরকমটা দেখেছিলাম, তাই হুট করে মাথায় আসলো আরে ফ্লাক্সেও তো চা ঢোকানো যায়, লাল চা করে যদি সকালবেলা ঢুকিয়ে রাখি তাহলে যখন ওর সারাদিনে যতবার ওর খাওয়ার মন চাবে ও নিজে নিয়েই খেতে পারবে। আর আয়ুষের কি বলো তো, লাল চাটা না একটা নেশা হয়ে গেছে। সত্যি কথা বলতে আয়ুষের বাবা বললো আমাকে, তুমি জানো না পুনেতে গিয়ে আমাকেও কী জ্বালিয়েছে, লাল চা খাবে, মানে লাল চাতেও কী যে পেয়েছে আমি কিছুই জানি না। ওর নাকি খুব ভালো লাগে, ওকে দিনে যতবার দেবে ততবার পছন্দ করবে, মানে এরকম একটা হয়ে গেছে। তো আয়ুষেরও তখন বললো চা যেমন মানুষের নেশা হয়ে যায়, আয়ুষেরও লাল চাটা একটা নেশা হয়ে গেছে, না পেলে ওর ভালোই লাগে না, শুধু বলে লাল চা খাবো, ব্রেকফাস্টেও লাল চা, মানে ও সবসময় লাল চা খেতে চায়। তো তাই আয়ুষের বাবা বললো, আর আমি আয়ুষের বাবা এই ডিসিশনে নিলাম যে লাল চাটা ফ্লাক্সে করে ঢুকিয়ে রাখবো। আমি চলে এসেছি। কি খাচ্ছ তুমি এখন? ভাত। কতদিন ভাত পাও না, কেমন লাগছে? ভালো।
ভালো লাগবে। আচ্ছা ট্রেনে থাকার সময় তো ভাত খাইছি। মাছের তেল দিয়ে দিছি। হুম ভালো লাগে না? মাছ পুড়ে যাচ্ছে নাকি? তো ডিসিশনটা কেমন হলো, সিদ্ধান্তটা নিলাম, তোমরাও জানিও। আর যদি পারো তোমরা যদি আরও ভালো কোনো সিদ্ধান্ত থাকে তো আমাকে অবশ্যই জানিও। তো এবারে দেখো একটুখানি মাছের তেল এনেছিল আজকে, কাতলা মাছের 250 টাকা। খেতে বসতে বসতে আমি ওদিকে পেঁয়াজ লঙ্কা কেটে তেলটা ভেজে দিলাম। কেমন লাগতেছে অনেকদিন পর ভাত খায়া? বাড়ির ভাত ভাত না খাইছো? বাড়ির রান্নার ব্যাপারটাই আলাদা। যতই তুমি বাইরে খাও, ভালো হোটেলে খাও, কিন্তু বাড়ির রান্নাতে যে একটা মানে টেস্ট, সেই টেস্টটা কোথাও খুঁজে পাবে না। তো খুবই ভালো লাগতেছে আর কি। আয়ুষ ভালো লাগছে তাও? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। মাছের ঝোলটা আজকে ডাটা আলু দিয়ে পাতলা করে জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম। রান্না বান্নাও তোমাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করতে পারি না, হয়ই না কেন জানো। যত ব্লগ ভালো করে করতে চাই কিছুতেই হয় না। তারপরেও মানে আমারই এডিট করতে নিয়ে বোরিং লাগে কেন জানো। যাকগে চলো এরকম করেই দেখো তোমরা, চাই না কতদিনে সব ঠিক হবে। আশা করছি তোমাদের তো ভিডিওতে বলেছি 1 বছর তো লাগবেই, বাচ্চাটা একটু বড় হয়ে যখন সব বুঝতে পারবে হালকা হালকা, মানে ততদিন পর্যন্ত। তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর ওই যে চায়ের ব্যাপারটা বললাম, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। ডাক্তার বলেছে লাল চা খেলে ওর আর ওষুধ খেতে হবে না, আর মানে ফ্যারিটিনটা যদি 500-তে আসে তাহলে লাল চাতেই ওর কাজে দিবে। তো এটা কিন্তু খুব একটা ভালো মানে আয়ুষের জন্য, তাই না? তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা।